গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। তাবলিগ জামায়াতের ভেতরে এ দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরেই। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, সাদ কান্ধলভি তাবলিগ জামায়াতে এমন কিছু সংস্কারের কথা বলছেন যা নিয়ে মূলত তাবলিগ জামায়াতের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। সাদ কান্ধলভির মতে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়, যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করা হয়। তিনি আরও বলেন, মাদ্রাসাগুলো শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত, যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে। এছাড়া অভিযোগ উঠেছে, সাদ কান্ধলভি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল ও নবুয়ত এবং মাসালা মাসাইল নিয়ে আপত্তিকর বয়ান করেছেন, যার জন্য দেওবন্দ সহ বিশ্ব আলেমদের অনেকেই এসব বয়ানের জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বলেছেন। মাওলানা জুবায়েরপন্থীরা বলছেন, সাদ কান্ধলভি যা বলছেন তা তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। তাদের বক্তব্য কান্ধলভির কথাবার্তা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশ্বাস ও আকীদার বাইরে। কান্ধলভির সমর্থকরা বলছেন, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশের সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে। ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলিগ জামায়াতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ পায় ২০১৭ সালের নভেম্বরে। ওই সময় তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। এরপর ২০১৮ সালের জুলাই মাসে ঢাকায় কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফির উপস্থিতিতে তাবলিগ জামায়াতের একাংশের এক সম্মেলন হয়। এতে সাদ কান্ধলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। মাওলানা সাদ কান্ধলভি ভারতীয় আলেম। তিনি তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহির নাতি।